নোয়াখালীর বেগমগঞ্জের মাটিতে আবারও ঝরল এক তরুণের প্রাণ। মাদক আর আধিপত্যের সেই পুরনো দ্বন্দ্ব যেন থামার নামই নিচ্ছে না। শুক্রবার গভীর রাতে হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড, যার শিকার চৌমোহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুবক আব্দুল কাদের জিলানী। স্থানীয়রা জানায়, রাত তখন প্রায় ৯:৩০। এলাকার স্যারাংবাড়ির দরজার সামনে হঠাৎ চিৎকার, হুড়োহুড়ি। কেউ বুঝে ওঠার আগেই রক্তে ভেসে গেল মাটির উঠোন। অন্ধকার গলিতে কে বা কারা এসে কাদেরকে বেধড়ক পিটিয়ে এবং মাথায় কুপিয়ে ফেলে যায়। মিনিট কয়েকের মধ্যেই থেমে যায় তার শ্বাস। হত্যাকারীরা পালিয়ে যায়, ফেলে রেখে যায় লাশ। মাত্র ৮ মাস আগে বিয়ে করেছিলেন কাদের, জীবন নতুন করে সাজানোর চেষ্টা করছিলেন হয়তো, কিন্তু অতীতের ছায়া পিছু ছাড়েনি। মাদক সেবন ও বেচাকেনা নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী তার বিরুদ্ধে ৪টি মামলা ছিল, ২টি মাদক, ২টি বিস্ফোরক দ্রব্য আইনে। ওসি লিটন দেওয়ান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তা পাঠানো হয় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে। নিহত শ্বশুরের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক তেমন ছিল না। কিন্তু স্থানীয়দের কেউ কেউ বলছেন, কাদেরের মৃত্যু শুধুই অপরাধের নয়, বরং পুরনো শত্রুতার নির্মম পরিণতি। তারা দাবি করছেন, পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। নোয়াখালীর বাতাসে এখনও রক্তের গন্ধ, একটি পরিবারের কান্না মিশে গেছে সেই বাতাসে। কেউ বলছে এটা ছিল প্রতিশোধ, কেউ বলছে আরও এক তরুণের অপচয়, কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, নোয়াখালীর মাটিতে আবারও হারিয়ে গেল এক জীবন। আরেকটি নাম যুক্ত হল মাদকের আগুনে পুড়ে যাওয়া তালিকায়। রাতের সেই দৃশ্য এখনও চোখে ভাসে স্থানীয়দের। একজন মানুষ পড়ে আছে, চারপাশে নিস্তব্ধতা, শুধু কান্নার শব্দ, আর পুলিশ লাইট জ্বালিয়ে বলছে সব শেষ। এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে ওসি লিটন দেওয়ান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জীবনের শেষ রাত্রিতে কাদের হয়তো ভাবেননি এই পৃথিবী তাকে এমনভাবে বিদায় দেবে। মাদক, আধিপত্য আর প্রতিশোধের এই দুষ্টচক্রে আর কতজন এভাবে হারিয়ে যাবে? প্রশ্নটা এখন পুরো বেগমগঞ্জের বুকে প্রতিধ্বনিত হচ্ছে।